নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো হিন্দু শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, পঞ্চতত্ত্ব বা পাঁচটি মহাভূত। হিন্দু দর্শনে, বিশেষ করে সাংখ্য দর্শন, যোগশাস্ত্র, আয়ুর্বেদ এবং উপনিষদে বলা হয়েছে যে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড মাত্র পাঁচটি মৌলিক উপাদান দিয়ে গঠিত। এদেরই বলা হয় পঞ্চতত্ত্ব। এই পাঁচটি তত্ত্ব হল পৃথিবী, জল বা অগ্নি বা তেজ, বায়ু এবং আকাশ। এই পাঁচটি তত্ত্ব শুধু বাইরের প্রকৃতির উপাদান নয়, আমাদের শরীর, মন এবং চেতনারও অংশ। পৃথিবী স্থিতি ও কঠিনতার প্রতীক। এটি আমাদের হাড়, মাংস, নখ, চুল, যা কিছু স্থূল ও স্থির, সবই পৃথিতত্ত্বের প্রকাশ। এর গুণ হল গন্ধ। জল তরলতা, সংযোগ এবং প্রবাহের প্রতীক। রক্ত, লালা, পিত্ত, মূত্র, শরীরের সব তরল পদার্থ জলতত্ত্বের অধীন। এর গুণ হল স্বাদ। অগ্নি তাপ, হজম, রূপান্তর এবং আলোর প্রতীক। এটি আমাদের পাচন শক্তি, দৃষ্টিশক্তি এবং চিন্তার তীক্ষ্ণতা নিয়ন্ত্রণ করে। এর গুণ হল রূপ। বায়ু গতি, স্পর্শ এবং পরিবহনের প্রতীক। শ্বাস প্রশ্বাস, স্নায়ুতন্ত্র এবং শরীরের সব ধরনের চলাচল বায়ুতত্ত্বের কাজ। এর গুণ হল স্পর্শ। আকাশ শূন্যতা, শব্দ এবং সীমাহীনতার প্রতীক। এটি সবকিছুর মধ্যে ফাঁকা স্থান তৈরি করে এবং শব্দের বাহক। এর গুণ হল শব্দ। প্রাচীন ঋষিরা বলতেন, এই পাঁচটি তত্ত্ব যখন সুসামঞ্জস্য থাকে, তখন শরীর সুস্থ থাকে, মন শান্ত থাকে এবং আত্মা জাগ্রত হয়। আর যখন এদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখনই রোগ, অশান্তি এবং অস্থিরতা দেখা দেয়। আয়ুর্বেদ এই পঞ্চতত্ত্বের উপর ভিত্তি করেই চিকিৎসা পদ্ধতি তৈরি করেছে। আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু এই ধারণার সঙ্গে অনেকটা মিল খুঁজে পায়। আমরা যে পাঁচটি মৌলিক অবস্থা সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা এবং বোজ-আইনস্টাইন কন্ডেনসেট নিয়ে কথা বলি, তার সঙ্গে পঞ্চতত্ত্বের মিল আছে। সবশেষে একটা কথা, পঞ্চতত্ত্ব আমাদের শেখায় যে আমরা প্রকৃতি থেকে আলাদা নই, আমরাই প্রকৃতি। যখন আমরা এই পাঁচটি উপাদানের প্রতি শ্রদ্ধা রাখব, তাদের সংরক্ষণ করব এবং নিজের ভিতরে তাদের ভারসাম্য রাখব, তখনই আমরা সত্যিকারের সুস্থ ও আনন্দময় জীবন লাভ করতে পারব। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কোন তত্ত্বটি নিয়ে আরও জানতে চান। জয় শ্রীকৃষ্ণ।